আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা দ্বিতীয় পার্টে চলে আসলাম, ওয়েব ফ্লো। ওকে, আমরা প্রিভিয়াস পার্টে আলোচনা করছিলাম যে আসলে মার্কেট ডিমান্ড কেমন, পাশাপাশি ওয়েব ফ্লো দিয়ে আসলে কি, এটা দিয়ে আসলে কি কি করা যায়। মোটামুটি যারা এই ভিডিওটা দেখেন নাই তারা প্রিভিয়াস ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। ওকে, তাহলে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন হোয়াট ইজ দ্য ওয়েব ফ্লো প্ল্যাটফর্মের মাধ্যমে কি। তো ওয়েবফ্লো প্ল্যাটফর্মটা আসলে বড় বড় ব্র্যান্ড ইউজ করে, বড় বড় ওয়েবস, যারা বড় বিজনেসম্যান তারা ইউজ করে থাকে, কারণ এটা একটু কস্টলি, মানে প্রাইসফুল। ঠিক আছে, তো আমরা যারা আসলে প্র্যাকটিস করব, প্র্যাকটিস পারপাসেও আমাদের আসলে একটু সীমিত সুযোগ আছে। ঠিক আছে, সীমিত সুযোগ থাকলেও আমরা কিন্তু এখানে কাজ করতে পারবো, না প্রবলেম। ঠিক আছে, তো আমরা যদি একটু প্রাইসিং গুলা দেখি, আপনি যদি আসলে অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান সেই ক্ষেত্রে আসলে তাদের একটা বেসিক অথবা নতুন একটা জ্ঞান নিতে হবে আপনাকে, কি বলে, আপনার একটা প্ল্যান নিতে হবে, প্ল্যান নিয়ে কিন্তু কাজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি খুব ভালো বেশি কাজ করতে পারবেন না। ঠিক আছে, তথাপিও আমরা মানে ফ্রিতে যতটুকু দেখানো যায় যে বেটার দেন কিছুতে পাবেন। ঠিক আছে, ওয়েব ফ্লো আপনার এই যে ডিজিটাল মার্কেটিং করেন, ওয়েব ফ্লো আপনাকে জানতে হবে। আপনি যে শুধুমাত্র ডিজাইন করলেন এই জন্য আপনাকে যে এটা শিখতে হবে, বিষয়টা এরকম না। ঠিক আছে, তো আপনি যদি ওয়েব ফ্লোটা শিখেন, কারণ আমরা যখন মার্কেটিং, যখন বিভিন্ন ই কমার্স সলিউশনে যাইতাম, তখন এই ওয়েব ফ্লো ওয়েবসাইট চলে আসতো সামনে যে ক্লায়েন্টের ওয়েব ফ্লো ওয়েবসাইট। এখন আমরা কি এগুলো ট্র্যাকিং করতে প্রবলেম হয়ে যায়, তারপরে এগুলা অ্যাডভার্টাইজিং করতে প্রবলেম হয়ে যেত। তো এই জন্য ওয়েব ফ্লো সম্পর্কে কিছুটা ধারণা আপনাকে নিতে হবে, যে আপনি যদি কন্টিনিউ ওয়েব ফ্লো ডিজাইন নিয়ে কাজ নাও করেন বাট ডিজিটাল মার্কেটিং করতেছেন, আপনার জন্য ওয়েব ফ্লোটা মাস্ট বি প্রয়োজন। কারণ ইন ফিউচার বা সামনে ওয়েবফ্লো থেকে ই কমার্স ওয়েবসাইট হিউজ পরিমাণ লঞ্চ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ট্র্যাকিং করব, আমরা যখন অ্যাডভার্টাইজিং করব, তখন ওয়েবফ্লো থেকে আমাদের খুব বেশি ইয়া করবে, ওই কাজ দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? ঠিক আছে, তখন আমরা সাইট ফিচার সিএমএস সম্পর্কে যদি বিন্দু মাত্র ধারণা না থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মানে আবার অন্য কেউ যারা ওয়েবফ্লো সম্পর্কে জানে তার কাছে যেতে হবে। তো সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য একটা মানে হ্যাসলের কাজ। তো আমি এই জন্য সাজেস্ট করবো, যারা ডিজিটাল মার্কেটিং এ আছেন বা বিশেষ করে অ্যানালিটিক্স নিয়ে কাজ করতেছেন, তারাও এই ভিডিও গুলা কন্টিনিউ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা বেসিক যে কাজগুলো আছে এগুলো জেনে যেতে পারবেন। ওকে, তাহলে আমরা কি করতে হবে, প্রথমেই আমাদের লগ ইন অথবা কন্ট্যাক্ট সেন্টার, যেহেতু এখানে আপনি আমরা যখন ওয়েব ফ্লো শিখতেছেন সেক্ষেত্রে অবশ্যই গেট স্টার্টেড কিভাবে করে এই জিনিসগুলো আপনারা সবাই জানেন, এটা আমি আসলে দেখানোর কোনো কিছু নাই। আপনারা এটা পারবেন, না প্রবলেম। দেন আমি লগ ইন করে দিচ্ছি। তো লগ ইন করার পর এখানে আপনি একটা ইমেল দিবেন, আপনার যে ইমেলটা আছে ইমেলটা দিয়ে দিবেন, এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। ঠিক আছে, মানে আপনি যেহেতু অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট না থাকলে সেই ক্ষেত্রে একটা অ্যাকাউন্ট এখানে করে নেবেন। আমি আমার একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করছি। তো এটা হলো ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড লগিং লোডিং হচ্ছে, একটু লগ ইন হয়ে যাক। আর আমি চেষ্টা করবো ছোট ছোট ভিডিও দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনি যাতে ফ্লোটা হারায় না ফেলেন। তো এখানে একটু প্রবলেম আছে, যেটা হলো আমার যে ওয়ার্ক স্পেস, এখানে অল সাইট টিউটোরিয়ালস, এখানে খুব মজার মজার কিছু টিউটোরিয়ালস আছে। আপনারা চাইলে ওয়েব ফ্লোর যে একাডেমি আছে, ওয়েব ফ্লো একাডেমির কিছু ভিডিও আছে, এই ভিডিওগুলো আপনারা কন্টিনিউ করতে পারেন। নো প্রবলেম, এই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন। তারপরে এখানে দেখেন সেটিংস থেকে আছে জেনারেল, টিম, প্ল্যান, বিলিং অ্যান্ড ইন্টিগ্রেশন অ্যান্ড টেমপ্লেট এন্ড লাইব্রেরিজ। তো এখানে টেমপ্লেট আছে, টেমপ্লেট দিয়ে আপনি কিন্তু অনায়াসে সাইট তৈরি করতে পারবেন। তো এখন দেখেন বিলিং কি, ওই যে তারা আপনি যখন এখান থেকে কোনো প্ল্যান নেবেন সেক্ষেত্রে বিলিং। তারপরে এখানে জেনারেল আছে, জেনারেল অপশনে আপনি অনেক কিছু পাবেন, এগুলো দেখবেন। আপনার ওয়ার্ক স্পেসের নাম দিতে পারবেন, আপনার একটা ইমেজ আপলোড করতে পারবেন। দেন ডিফল্ট ওয়ার্ক স্পেস, এআই অ্যাসিস্ট্যান্ট লাগবে কিনা এটাও আপনি নিতে পারবেন। দেন টিম, যখন আপনাকে কেউ অ্যাক্সেস দিবে, এই টিম থেকে আপনাকে অ্যাক্সেস দিবে। ঠিক আছে, আপনার টিম থেকে অ্যাক্সেস দিবে। তো এখানে দেখেন ইনভাইট গেস্ট আছে, তারপরে আপনার কন্টাক্ট সেলস, ইনভাইট মেম্বার এন্ড ম্যানেজ সিটস। এখানে ইনভাইট মেম্বার, কেউ যদি চায় আপনাকে ইনভাইট করতে চান বা আপনি অন্য কাউকে ইনভাইট করবেন, এখানে যে তার ইমেল অ্যাড্রেস এন্ড তার রোলটা কি হবে সেটা আপনি দিয়ে দিতে পারবেন। দেন আপনি যদি চান সেই ক্ষেত্রে দেখেন এটা আপনি রিভিউয়ার দিতে পারবেন, শুধুমাত্র ফ্রিসিটা। এখন আপনি যদি কোনো একটা ইয়া নিতে চান, সেক্ষেত্রে মার্কেটারকে হায়ার করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যে $15 একটা প্ল্যান আছে, এই প্ল্যানটা নিতে হবে। প্ল্যান নেওয়ার পর আর যদি আপনি ফুল অ্যাডমিন দিতে চান বা সাইট ম্যানেজার বানাতে চান, সেক্ষেত্রে আপনাকে $39 যে রুলগুলো আছে এগুলো নিতে হবে। ওকে, তো আমরা রিভিউয়ার আমরা কাউকে অ্যাড করতে পারবো এখানে। ক্যান পাবলিশ দেখে সে কি করতে পারবে না করতে পারবে, যা ইনভাইট করে দিবে। তো এটা হলো ফ্রি, যেহেতু ক্লায়েন্ট আপনাকে দিবে অবশ্যই সে আপনাকে মার্কেটার করে দিবে। ঠিক আছে,
যদি আপনি মার্কেটার হয়ে থাকেন সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় লিমিটেড সিট থেকে মার্কেটারটাই পেয়ে থাকি আর কি। যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করি, তার মার্কেটিং নিয়ে কাজ দিয়ে দিয়ে থাকে। তো এইটা হলো প্রসেস। তারপরে দেখেন প্ল্যান আছে, ওই যে প্ল্যান যেটা বললাম আর কি। তারপরে বিলিংস, তাদের যে বিলিংস এর অপশন আছে, এখানে আপনি কার্ড টার্ড দিয়ে বিল টিল দিতে পারবেন যদি আপনার কোনো কাছে ব্লাল হোস্টিং ব্যালেন্স। তারপরে ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশন এখানে আপনি আপনার ফন্টস এপিআই টোকেন এগুলো আছে, অ্যাডোবি ফন্টস যদি নিতে চান, যেখানে ফন্ট পারচেস টারচেস করেন এখানে ঢুকাইতে পারবেন। তারপরে কানেক্টেড অ্যাপস, কোনো অ্যাপস কে কানেক্টেড করতে পারবেন। তারপরে অ্যাপ ডেভেলপমেন্ট যদি থাকে, কোনো অ্যাপ ডেভেলপ, ক্রিয়েট অ্যাপ, আপনি এই ওয়েবসাইট কি অ্যাপে রূপান্তর করতে পারবেন একদম ইজিলি ওয়েতে। ঠিক আছে, এটা হলো সবচেয়ে বড় সুবিধা। ঠিক আছে, তারপরে দেখেন টেমপ্লেটস এন্ড লাইব্রেরি। তো টেমপ্লেটস এন্ড লাইব্রেরি হলো মানে আপনার যেগুলো অলরেডি করছেন, বিভিন্ন পার্সেস কোনো লাইব্রেরি থিম থাকে সেক্ষেত্রে থাকবে। তারপর টেমপ্লেট যদি সেভ রাখেন এখানে আপনি টেমপ্লেট পাবেন, ওয়েব ব্রাউজার ওয়েব। তারপর তাদের 6,000+ ওয়েব এইচটিএমএল কিছু আছে এখানে দেখেন। পোর্টফোলিও এজেন্সি, তারপর টেকনোলজি, ব্লগ এডিটর, রিটেল, তারপরে রিয়েল এস্টেট, এগুলো হিউজ পরিমাণ আপনার অপশন আছে বা তাদের টেমপ্লেট আছে। এই টেমপ্লেট গুলো নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন। এগুলো হলো ওয়েবসাইট টেমপ্লেট, এগুলো দিয়ে আপনি কিন্তু আপনার একটা আকর্ষণীয় ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো আমরা এখন দেখি যে আসলে ড্যাশবোর্ডে আর কি কি পাওয়া যায়। আমরা একটা ওয়েবসাইট দেখি যেটা আসলে ওয়েব ফ্লো দিয়ে ক্রিয়েট করা, মানে এটা কেমন দেখায় আসলে ওয়েব ফ্লো ক্রিয়েট করা। তো আমরা সবাই দেখছি, বিকজ আমরা আপওয়ার্কে কাজ করি। আপওয়ার্ক কিন্তু ওয়েব ফ্লো দিয়ে ক্রিয়েট করা, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর ডেইলি স্টার, ডেইলি, তারপর এগুলো অনেক দেওয়া আছে। আমরা ওপেন সাইটটা যদি দেখি, স্টার্টার সাইট, এখানে দুইটা সাইট আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে একটা মানে ডেমো সাইট যেগুলোকে বলে আমরা, প্র্যাকটিসের জন্য দুইটা সাইট ক্রিয়েট করতে পারবো, এর বেশি পারবো না। আমরা একটা ওপেন করলাম ওয়েব ফ্লোর একটা ওয়েবসাইট। ওকে, তো এটা সিএমএস একটু লোডিং নিতে 2-1 মিনিটের মতো সময় লাগে। এটা আপনাকে একটু অ্যাড করতে হবে, যত ফাস্ট ইন্টারনেট হবে তত দ্রুত হবে, আর স্লো ইন্টারনেট হলে একটু আসতেই হবে। নর্মালি আমাদের যে ব্রডব্যান্ড আছে এগুলো দিয়ে একটু স্লোই করবে, বিকজ এটা হলো আপনার একটু ভারী ওয়েবসাইট বলতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে দেখেন, এইখানে একটা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি ওয়েব ফ্লো, এটা হলো স্টার্টার ওয়েবসাইট। ঠিক আছে, তো এটাকে আমরা যদি একটু দেখি, মানে আমরা যদি একটু প্রিভিউ করি আসলে এটা কেমন দেখায়, ওয়েবসাইট গুলো কেমন দেখায়, ঠিক আছে, এটা আমাদের দেখা উচিত, তাই না? এই দেখেন, এই যে মানে এতটাই রেসপন্সিভ একটা ওয়েবসাইট, এখান থেকে আপনার কি দেখতে পারবেন মানে হিউজ পরিমাণ বিজনেস ল্যান্ডিং পেজ, অ্যাপ ল্যান্ডিং পেজ এন্ড বিজনেস। ঠিক আছে, তো এগুলো আপনি দেখতে পারবেন। আপনি বিজনেস একটা প্রিভিউ ওয়েবসাইট যদি করি আমরা, তাহলে এই ওয়েব ফ্লোর যে ওয়েবসাইটের যেটা মানে এতটাই পাওয়ারফুল একটা ওয়েবসাইট, আপনি চিন্তা করেন মানে হিউজ পরিমাণ রেসপন্সিভ। ঠিক আছে, তো এটা সবাই ইউজ করে থাকে। এগুলা বিজনেসের জন্য ইউজ করে, কেউ ই কমার্সের জন্য ইউজ করে। হিউজ মানে এই বিজনেসের এখন বিজনেস মানে যেগুলো আসলে বড় বড় বিজনেস গুলো, স্টার্ট আপ বিজনেস গুলো, এগুলো আসলে ওয়েব ফ্লোই ম্যানেজ করতেছে। সুতরাং আমরা ওয়েব ফ্লো গুলোকে আমাদের জানতে হবে। ওকে, তো এখানে দেখেন একটা ওয়েবসাইট, এখানে আমরা যদি একটু রেসপন্সিভ গুলো চেক করি, এটা হলো ডেস্কটপের জন্য। আমরা যদি এটাকে দেখি ট্যাবলেটে, ট্যাবলেটে এরকম দেখতে পারবো। মানে এটা হলো অটো রেসপন্সিভ, আপনাকে আর আলাদাভাবে রেসপন্সিভ করতে হবে না। এটাই হলো সবচেয়ে বড় সুবিধা। আমরা নর্মালি ওয়ার্ডপ্রেসে যাই, এটা রেসপন্সিভ করতে হয়। এটা মোবাইল ল্যান্ডিং পেজ, মোবাইলের ল্যান্ডিং ভাবে যদি দেখেন এরকম দেখতে পারবেন। আর মোবাইল প্রোটেক্ট যদি দেখেন সেক্ষেত্রে এরকম দেখতে পারবেন। মানে কতটাই রেসপন্সিভ আশা করি বুঝতে পারতেছেন আপনারা, যেহেতু এই সেক্টরে কাজ করেন বা নিয়ে সেক্ষেত্রে অবশ্যই বুঝতেছেন যে সুপার একটা রেসপন্সিভ একটু ওয়েবসাইট বা এখান থেকে বিল্ড আপ করা যায়। ওকে, তো এটা হলো ডেস্কটপ সাইট। ওকে, আমরা এখান থেকে আর পাবো। তারপর প্রিভিউটা অন করে দিলাম, তারপরে এখানে ডিজাইন, ডিজাইন এন্ড বিল্ড আপ। তো এখন এখানে চাইলে আমরা বিল্ডিং করতে পারবো। আমরা এখানে সুন্দর করে ডিজাইন, রিডিজাইন, তারপরে এখানে আপনি চাইলে এই যে দেখেন এখানে আপনি সুন্দর করে জাস্ট এখানে নাম লিখবেন। জাস্ট এখানে আপনি নাম লিখতে পারবেন, ইচ্ছা মতো যা ইচ্ছা এখানে চেঞ্জ করতে পারবেন। জাস্ট ড্রাগ এন্ড ড্রপ এন্ড যে এগুলো আছে, জাস্ট এখানে আপনি কন্টেন্ট গুলো চেঞ্জ করে দেবেন, শেষ। আর এটা কোনো কোডিং এর দরকার নাই, কোনো কিছু দরকার নাই, বিন্দু মাত্র আপনার কোনো কোডের দরকার নেই। সবচেয়ে সবচেয়ে বড় সুবিধা হলো এটা, কোডিং এর কোনো প্রয়োজন নেই। ওকে, তো কোডিং আমরা জানি, কোডিং সবচেয়ে একটা বড় সমস্যা। কারণ এখানে দেখেন ওভারঅল স্টাইল আছে, সেটিংস আছে, ইন্টারাকশন আছে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে সব কিছু করতে পারবেন। স্টাইল আছে এখানে, বিভিন্ন স্টাইল, তারপর কালার, হোয়াইট, সাইজ, এগুলো আস্তে আস্তে একটা একটা যখন আপনি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন। 2D, 3D, আর ফ্রি ট্রান্সফর্ম, আপনি ট্রান্সফর্ম করতে পারবেন। এখানে 2D 3D করতে পারবেন আপনার ওয়েবসাইটকে, নেট পেজ, এগুলো মানে
আচ্ছা, এতে আপনি এক কাজ করলে বুঝতে পারবেন, খুবই সুপার ইজি, একেবারে খুব বেশি এরকম না। বিকজ এটা এখন পর্যন্ত মানে বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবল না আর কি, ঠিক আছে, খুব বেশি অ্যাভেলেবল না। এটা দেখেন, এই যে আপনি যখন নতুন একটাতে ক্লিক করবেন আপনার কাছে ওপেন টিউটোরিয়াল চলে আসবে। আপনি যদি না বুঝেন টিউটোরিয়ালটা দেখে নেবেন। অর্থাৎ এই ফ্লেক্স এর কাজ কি, ফ্লেক্স কিভাবে কাজ করে আপনি এখানে তাদের যে লাইব্রেরি আছে এই ডিজাইন লেআউটের, এখানে কিন্তু আপনি তথ্য দিয়ে পাবেন এটা কাজ কি কি না, সে খুব সুন্দর করে পড়বেন। মানে এখানে মানে আপনি যদি কাজ করেন আপনাকে 100% সাপোর্ট দেওয়ার জন্য তারা প্রশ্ন, ইভেন কি ভিডিও আছে দেখেন, ওয়েব স্টাইলিং ইউজিং ক্লাসেস, এখন এই 14 মিনিটের একটা ভিডিও আপনি এখানে ক্লাসেস করবেন কিভাবে দেখছেন, এটা এখানে সুন্দর করে দেয়া আছে। ওকে, এখানে ওয়েবফ্লো ইউনিভার্সিটি, এখানে দেখেন ফ্লেক্স কি, মেইন বাটন কি, এগুলো আস্তে আস্তে সবকিছু দেখবে, বাটনে কিভাবে কাজ করবে এগুলো একদম সুন্দর করে আপনি কিন্তু দেখতে পাবেন। তাদের খুবই সুন্দর একটা কমিউনিটি আছে, এগুলোতে আপনি জয়েন করতে পারবেন, তাইলে আপনার এই ভিডিও ক্রিয়েট করে সব কিছু বুঝতে পারবেন। তো আজকের এপিসোড এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আমরা একটি ওয়েবসাইটকে আরো রেসপন্সিভ করে সুন্দর করে কিভাবে আহ বের করা যায় সেই বিষয়টা আমরা দেখবো। থ্যাংক ইউ এভরিওয়ান।